আমরা যেহেতু এখন ইউটিউব অ্যাড নিয়ে কভার করতেছি, ইউটিউব অ্যাডের বিষয় আমি ক্লিয়ার করব। অর্থাৎ ইউটিউব অ্যাডের আমরা কি কি শিখেছি। আমরা ইতিপূর্বে বেশ কিছু ক্লাস নিয়েছি এবং গত ক্লাসেও আমরা কিছু বিষয় কভার করেছিলাম। সেটা কি, অ্যাডের অবজেক্টিভ আমরা কভার করেছি। অর্থাৎ অ্যাডের অবজেক্টিভ, আমরা ইউটিউব অ্যাডের ক্ষেত্রে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারি, ট্রাফিক অ্যাড রান করতে পারি, লিড বা সেলস অ্যাড রান করতে পারি। এবং আমরা ফরম্যাট, অ্যাডের ফরম্যাট নিয়ে কথা বলেছি যে আমরা কোন কোন ফরম্যাটে আমরা অ্যাড রান করব। ঠিক আছে, হতে পারে সেটা 6 সেকেন্ডের, হতে পারে 15 সেকেন্ডের, বা তার থেকে বেশি হতে পারে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, হতে পারে 3 মিনিটের। ঠিক আছে, তার মানে অ্যাড ফরম্যাট নিয়ে কথা বলেছি। তারপর হচ্ছে অ্যাডের অবজেক্টিভ এবং ফরম্যাট দুইটার কম্বিনেশন নিয়ে কথা বলেছি, যে কোন অবজেক্টিভের জন্য কোন ফরম্যাট ব্যবহার করবো। অর্থাৎ ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য কোন অ্যাড আমি রান করব, কোন ফরম্যাট ব্যবহার করতে পারি, কোন কোন ফরম্যাট, ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে কোন ফরম্যাট ব্যবহার করতে পারি, লিড বা সেলসের জন্য কোন ফরম্যাট ব্যবহার করতে পারি। মূলত হচ্ছে এটা গুগল অ্যাডের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের উপর ভিত্তি করে যে শুধু এটা আমার টার্গেট করা তা না, এটা দীর্ঘ অ্যানালাইসিসের পরে এই ধরনের অ্যাড এই ক্ষেত্রে রান করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আমরা অ্যাডের কন্টেন্ট নিয়ে কথা বলেছিলাম, বাট কন্টেন্ট নিয়ে আরেকটু আজকে ডিটেলস কথা বলবো। তার মানে অ্যাডের কন্টেন্ট নিয়ে আজকে কথা বলবো এবং অ্যাডের অবজেক্টিভ এবং কন্টেন্টের ভেরিয়েশন নিয়ে কথা বলবো। তার মানে হচ্ছে কোন ধরনের অবজেক্টিভে কোন ধরনের অ্যাড রান করব আমরা, এই বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ তারপরে আবার কি বিষয় নিয়ে কথা বলবো, তারপরে হচ্ছে মূল অডিয়েন্স টার্গেটিং। অডিয়েন্স টার্গেটিং যদি আজকে ভালো মতো বোঝেন, যে কেউ অ্যাড রান করতে পারবেন। তার মানে হচ্ছে এই যে থিওরি, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলতেছি, কারণ একটা অ্যাড যখন রান করতে যাব তখন এই কথাগুলো, এই প্রশ্নগুলো অজস্রবার আপনার ব্রেনে পেস লাগাই দিবে, আপনার ব্রেনের ভিতরে ঘুরপাক খাবে। আপনি একটা ভালো মতো কনসেন্ট্রেশন দিতে পারবেন না বা ভালো মতো শিখতে পারবেন না অ্যাডটা। তার মানে হচ্ছে আমি এই যে প্রত্যেকটা বিষয় সুন্দর করে বুঝাই দিচ্ছি, তারপরে কিন্তু অ্যাডের ভিতরে যে আবার কথা বলবো যখন অ্যাড রান করবো। তো প্রথম যখন প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় আমরা থিওরি বুঝে যাচ্ছি, তারপরে যখন অ্যাড রান করবো, অ্যাডের বিষয়ের ভিতরে যখন আমি কথা বলবো যে এটা আমি 6 সেকেন্ডে অ্যাড রান, একটা কন্টেন্ট দিব, এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস রান করতেছি, এটা আমি কোন ধরনের কাস্টমারকে টার্গেট করতেছি, এগুলো তো আসবে। তো তখন আপনাদের জন্য একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা ইতিপূর্বে কিছু ক্লাস কভার করেছি। এখন আজকে আমাদের মূল যে টপিকস, সেটা হচ্ছে অ্যাডের কন্টেন্ট কোয়ালিটি। অর্থাৎ অ্যাডের কন্টেন্ট কোয়ালিটি নিয়ে কথা বলেছিলাম, বাট একটু আজকে সেই অ্যাডের কন্টেন্ট কোয়ালিটি এবং অ্যাডের অবজেক্টিভের দুইটার ভিতরে আমি একটা কম্বিনেশন বুঝাই দেবো, যাতে একদম ক্লিয়ার। এবং কি আপনারা অ্যাড রান করার ক্ষেত্রে আমি যে শীট, এই শীট দেখে অ্যাড রান করতে পারবেন, যে কোন ক্ষেত্রে কি সেট করব। এমনকি আমি আপনাদের জন্য আর একটা শীটও তৈরি করছি, অ্যাড ফরম্যাটের একটা সুন্দর একটা শীট তৈরি করে দিয়েছি। এগুলো তো ফাইল পাতো পেয়ে যাবেন। ঠিক আছে, পেইড স্টুডেন্ট সবাই ফাইল পাবে, চিন্তা করবেন না। এবং এখানেও আমি সুন্দর করে একটা সক তৈরি করে দিয়েছি, যাতে ইজিলি সবকিছু বুঝতে পারে এবং এই ফরম্যাটটা দেখে অ্যাড রান করতে পারে। ঠিক আছে, জি, এখন বিষয়টা হচ্ছে আমরা অ্যাড কন্টেন্ট নিয়ে স্টার্টিং বিষয়টা একটু বোঝেন। আমি একটা অ্যাড রান করব, অ্যাডের কন্টেন্টটা আমার তৈরি করা দায়িত্ব না। এই অ্যাডের কন্টেন্টটা হচ্ছে বায়ার তৈরি করতে হবে, বায়ারের আলাদা লোক থাকবে অ্যাডটা তৈরি করার জন্য। তারা কপিরাইট ফ্রি কিভাবে তৈরি করবে না করবে, ঠিক আছে, সে আপনাকে তৈরি করে দেবে। জাস্ট আপনি একটা কন্টেন্ট কোন জায়গায় কি অ্যাপ্লাই করবো সেটার বিষয়ে আপনার একটু ধারণা থাকতে হবে। যে অ্যাডের এই কন্টেন্ট কোয়ালিটি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু একটা ভালো পারফরমেন্স করবে না। তার মানে অ্যাডের কন্টেন্ট কোয়ালিটি যদি আপনি ভালো করে না বোঝেন, তাহলে তো আপনি বায়ারকে বলতে পারবেন না যে আসলে তুমি যে কন্টেন্টটা দিয়েছো এটা এই অ্যাডের জন্য প্রযোজ্য না বা ভালো পারফর্ম করবে না, বা তুমি এইভাবে এই সিস্টেমে একটা অ্যাড তৈরি করো। ঠিক আছে, তার মানে অ্যাডের কন্টেন্ট তৈরি করো। আমি আগেও বলেছি যে মানুষের একটা বিষয় হচ্ছে এখন অ্যাটেনশন 6 সেকেন্ড, আগে বেশি ছিল, এখন 6 সেকেন্ড। ঠিক আছে,
তারই ধারাবাহিকতায় কন্টেন্ট গুলা তৈরি করতে হবে যে 6 সেকেন্ডের মধ্যে, কিছু কন্টেন্ট কি 6 সেকেন্ডের মধ্যে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিতে হবে, বা প্রবলেম বা সলিউশন দিয়ে দিতে হবে, বা ডিফারেন্স মানে দিতে হবে। এটা একটু ভালো করে বুঝুন সিম্পল ভাবে। ইন্ট্রোডাকশন মানে কি, একটা প্রোডাক্ট আমি মার্কেটে নিয়ে আসতেছি বা সেল করতেছি, বা আমি প্রোডাক্টটা সেল করব, 6 সেকেন্ডের ভিতরে আপনি বেশি কথা বলতে পারবেন না। জাস্ট ওই প্রোডাক্টটার মূল বিষয়টা আপনি বললেন, ঠিক আছে। এখন মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা অ্যাড রান করলাম, আমি ডিজিটাল মার্কেটিং শিখাবো। এখন ডিজিটাল মার্কেটিং এ তো অনেক কিছু আমি শিখাইতে পারি, ঠিক না? তাহলে এই 6 সেকেন্ডের ভিতরে আমার মূল কথা কি থাকবে? 6 সেকেন্ডের মধ্যে হুকিং পয়েন্ট, মানে ওই 6 সেকেন্ড শুনেই যাতে সে বুঝতে পারে যে না আসলে কি বলতে চাচ্ছি বা কি বিষয় আছে, ঠিক আছে। যেমন এই যে ভেজলিন, শীত আসতেছে, এখন একটা অ্যাড দিবে ভেজলিনের, 6 সেকেন্ডের মধ্যে ভেজলিনের কি মেসেজ দেয়? পেট্রোলিয়াম জেলি ভেজলিন বা লোশন শীতের এই শুষ্কতাকে রিমুভ করে, বা যাই হোক শুষ্কতার একটা, শীতের সময় যে একটা শরীর শুষ্ক থাকে সেটার একটা প্রতিকার। এই যে একটা মেসেজ ইন্ট্রোডাকশন, এমন কিছু হতে হবে ওই প্রোডাক্টের ফিচার বেনিফিট যাই কিছু হোক তার ইন্ট্রোডাকশনটা। অথবা কি হতে পারে, প্রবলেম বা সলিউশন, যেরকম সেন্সোডেনের একটা অ্যাড দেয় না, দাঁতের শিরশিরানি সলিউশন সেন্সোডাইন। তার মানে কি, প্রবলেম আমি মানুষকে হিট করতেছি, আমি তখন বুঝলি আমার তো দাঁতের শিরশিরানি আছে, তার মানে হচ্ছে এর সলিউশন কি, সেন্সোডাইন ব্যবহার করতে হবে আমাকে। এই যে একটা প্যাটার্ন, তার মানে হচ্ছে 6 সেকেন্ডে, তার মানে কি, আমি প্রবলেম বলতেছি, প্রবলেম দিয়ে আমি মানুষকে হুক করতেছি এবং আমি সলিউশনও বলে দিচ্ছি, ঠিক আছে। আর একটা বিষয় আসেন, ডিফারেন্স। মনে করেন যে একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের প্রোডাক্টের থেকে আমার প্রতিষ্ঠানের প্রোডাক্টের মধ্যে স্পেশালিটি কি আছে, পার্থক্যটা কি আছে। মনে করেন যে বাটাও একটা ব্র্যান্ড, এফএক্সও একটা ব্র্যান্ড। এখন এই দুইটা ব্র্যান্ড যদি প্রচার করে, এখন সাপোজ বাটার পরিপ্রেক্ষিতে এফএক্স একটা অ্যাড দিল যে আমাদের লেটেস্ট মডেল, বুঝেন, অন্য অন্যদের থেকে আমাদের অত্যাধুনিক মডেল। সাপোজ বাটার মডেলগুলা কিন্তু আগে ছিল সে পুরাতন আমলের, এগুলা কিন্তু খুব একটা আগে তাদের বিজনেস স্ট্র্যাটেজি, এখন কিন্তু তারা অনেক আপডেট হয়েছে, ঠিক আছে। এমনকি তারা অন্য বড় বড় ব্র্যান্ডেড জিনিসও কিন্তু বাটায় রাখে। সাপোজ আমরা যদি প্রোমা একটা ব্র্যান্ডের জুতা কিনতে চাই, বাংলাদেশ থেকে তো পারবো না আমরা, হয়তো বাংলাদেশে আসে বিভিন্ন কপি। এখন এই প্রোমা ব্র্যান্ডের জুতা যদি বাটাতে রাখলো, বাটা একটা অ্যাড চালালো, মানে এফএক্স কি অ্যাড দিচ্ছে, সাপোজ বাটার পুরাতন মডেল টডেল মানুষ পছন্দ করে না, সে একটা ওর থেকে একটা ব্রেন খাটালো যে অন্য অন্য যারা আছে তাদের থেকে আমাদের ইউনিক কি আছে, আমাদের লেটেস্ট মডেল, সবসময় তারা লেটেস্ট মডেল, তার মানে এই যে লেটেস্ট মডেল তার একটা ডিফারেন্স বুঝাইলো, ঠিক আছে। তার মানে লেটেস্ট মডেল যারা পছন্দ করে তাদেরকে সে হুক করতেছে। এখন মনে করেন যে বাটা আবার কি করলো, যে সে আবার একটা হুকিং পয়েন্ট দিতে যাচ্ছে ডিফারেন্সি, যে আমরা নাইকি ব্র্যান্ডের জুতাও সেল করি, পোমা ব্র্যান্ডের জুতাও সেল করি, বুঝেন। তার মানে কি, ডিফারেন্সি বুঝেলাম। এগুলো গল্প, কিন্তু একটা অ্যাড রান করার জন্য এগুলাই আপনার মূল কার্যকর হাতিয়ার, ঠিক আছে। আপনি ইউটিউব দেখেও একটা অ্যাড রান করতে পারবেন, কিন্তু এই যে আমার কথা, প্রতিটা বিষয়ের সলিউশন, ব্যাখ্যা, পার্থক্য, এটা আপনার ওই অ্যাড রান করার সময় আপনার ইফেক্টিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে। তাহলে আমরা বুঝলাম যে আমরা যখন একটা অ্যাড রান করব, সেটা হতে পারে 6 সেকেন্ড, সেটা হতে পারে 30 সেকেন্ড, হতে পারে 2 মিনিট, 3 মিনিট, কিন্তু ইন্ট্রোডাকশনটা আমাকে এভাবে দিতে হবে। হয় ইন্ট্রোডাকশন হিসেবে দেন, প্রবলেম বা সলিউশন হিসেবে দেন, ডিফারেন্স, তার মানে 6 সেকেন্ডের মধ্যে আমাকে মেসেজটাকে বলে দিতে হবে। যেমন ইউটিউবে আপনারা অনেক থাম্বনেল দেখেন, অনেক ভিডিওর থাম্বনেল বা ভিডিওর প্রথমে কয়েক সেকেন্ডের কথা দেখেন, যদিও বা আমি এভাবে দেয়া হয় না আমার,
আমার ইউটিউব চ্যানেল ওইভাবে গ্রো নাই, কারণ আমি হচ্ছে মূল কন্টেন্ট কোনটা প্রয়োজন সেটার উপর ফোকাস করি। এখন দেখবেন কিছু থাম্বনেল প্রতিদিন 5,000 টাকা করে কামাই, অ্যাকাউন্ট খুললেই কামাই। এইটা হচ্ছে তাদের একটা হুকিং পয়েন্ট, ভিতরে কি আছে এটা পরের চিন্তা, যাতে মানুষ দেখে ক্লিক করে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আপনাকে একটা দেয় যে আপনি মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারতেছেন না, তার সলিউশন আছে আমার কাছে এই ভিডিওতে। এই যে আপনি যদি ইনকাম করতে পারতেছেন না, তখন সলিউশনের জন্য আপনি সেই ভিডিওতে ক্লিক করবেনই করবেনই করবেন, বুঝছেন? এখন যদি আপনাকে বলে একটা ভিডিও থাম্বনেইলে যে এই যে পার্থক্যটা, যে আপনি আমার এই ভিডিও দেখলেই আজকে থেকে ইনকাম করতে পারবেন, বুঝছেন? এরকম অনেক ভিডিও কিন্তু চোখের সামনে পাবেন। এই যে তারা হুক করার জন্য ভিডিও থাম্বনেইলটা দেয়, মনে করেন যে এটা এক ধরনের ওই ইন্ট্রোডাকশন বা প্রবলেম সলিউশন বা ডিফারেন্সে যাই কিছু বলেন না কেন, 6 সেকেন্ড যেখানে কথা বলছে, আর ওখানে কি এক পলকে দেখবেন আপনি থাম্বনেইলটা দেখে আপনি বুঝে ক্লিক করবেন কি করবেন না। একটা ভিডিও ক্লিক করা 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে মূল মেসেজটা যখন সে বলে দিবে যে এই ভিডিওতে কি বলতেছি, তারপরে কি ভিডিওটা শুরু হয়। তার মানে 6 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আপনি ওই কথাটা শোনার পরে আপনি মনস্থির করবেন পুরো ভিডিও দেখবেন কি দেখবেন না। তার মানে দেখার মনস্থির করলেন, কিছু দূর আগাইলো, ভালো লাগলে তার সাথে যদি মিল থাকে দেখবেন, না হলে বের হয়ে চলে যাবেন। তার মানে প্রথম কথা আমি বুঝাইতে চাইছি যে এই যে অ্যাডের কন্টেন্ট গুলা, এই যে কথা বলতেছি, এই কথা কিন্তু শুধু যে ইউটিউবে অ্যাডের ক্ষেত্রে তা কিন্তু না, ফেসবুক অ্যাডের ক্ষেত্রেও, গুগলের অন্যান্য অ্যাডের ক্ষেত্রেও বেশ কিছু হিসাব আছে, এটা পরিপূর্ণ বিষয় কভার করবে। তার মানে আমরা একটা অ্যাডের কন্টেন্ট সম্বন্ধে বুঝতেছি যে আমাকে মোটামুটি একটা কন্টেন্ট যখন শুরু করবে, তাহলে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করুক বা প্রবলেম বা সলিউশন দিয়ে শুরু করুক বা ডিফারেন্স দিয়ে শুরু করুক, এটা 6 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। এখন আসেন তারপরে বিষয় কি, সেখানে সে বেনিফিট বা ফিচার বলতে পারে যে আমার প্রোডাক্টের এই বেনিফিট আছে, বা আমার সার্ভিস বা প্রোডাক্টের এই ফিচার আছে। ঠিক আছে, এরকম ভাবে সে ফিচার বা বেনিফিট বলতে পারে। সেক্ষেত্রে কি টাইমটা বেশি হবে, হতে পারে সেটা 15 সেকেন্ডের, 30 সেকেন্ডের, 1 মিনিটের, 2 মিনিটে, এমনকি 3 মিনিটও হতে পারে। তার মানে যখন একটু বড় ভিডিও করতে চাই, সে যদি ফিচার বা বেনিফিট বলতে চাই, তার মানে কি এগুলা কিন্তু আমি কাস্টমারকে হুক করার পয়েন্ট বলতেছি, যে একটা কন্টেন্টের কোয়ালিটি কেমন হলে পারে কাস্টমার হুক করতে পারে। তার মানে যখন একটা অ্যাডের মধ্যে সে বেনিফিট বুঝবে একটা প্রোডাক্টের, ফিচার বুঝবে একটা প্রোডাক্টের, তাহলে কিন্তু সে ওই প্রোডাক্টটা নেওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি একটা মোবাইলের অ্যাড দিচ্ছি, সাপোজ আমি আইফোনের অ্যাড দিচ্ছি, তাহলে আইফোনের ফিচার আমাকে ডিফারেন্সি মাধ্যমে বুঝাই দেই যে আইফোনটা টাচ করা মাত্র খুব স্মুথলি টাচটা কাজ করে এবং নেট ব্রাউজিং এ খুব ফাস্ট, বুঝেন? তার মানে সেই প্রোডাক্টের ফিচার বলতেছি আমি। আপনি যে কিছু ফিচার বলবেন সেটা হচ্ছে বেনিফিট বলেন আর ফিচার বলেন, যেভাবে যাই কিছু হোক, ওই কন্টেন্টের মধ্যে আপনি উল্লেখ করলেন, সেই ক্ষেত্রে ওই কন্টেন্টটি একটু লেন্থ বড় হবে। কোনটা কোথায় সেট করবে সেটা পরের চিন্তা, কোন কন্টেন্ট কোন এর জন্য আমরা অবজেক্টিভে সেট করব সেটা পরে আমরা যাব। তারপরে আরেকটা বিষয় কি, রিভিউ। রিভিউ মানে হচ্ছে কোন অ্যাডের মধ্যে যদি আপনি রিভিউ দেন, সাপোজ এই যে বিভিন্ন অ্যাড আমরা দেখি, ঠিক আছে, অ্যাডের মধ্যে বিভিন্ন মডেলকে নিয়ে এসে রিভিউ দেয় না, যে আমি এই ড্রেসটা পরেছি, ড্রেসটা অসাধারণ, এর ফেব্রিক এবং কালার চমৎকার। এটা কে দিচ্ছে? দিচ্ছে মনে করেন যে বাংলাদেশের নায়ক সাকিব খান বা ক্রিকেটার সাকিব আল হাসান, যার গ্রহণযোগ্যতা আছে, বা বড় বড় নায়ক নায়িকা বা মডেল। আসলে কিন্তু ওই জিনিসটার রিভিউ যে দিচ্ছে, আপনি মূলত হচ্ছে ওই জিনিসটা রিভিউ দেখে ইমপ্রেস হচ্ছেন সেটা নেয়ার জন্য। যে এই যে বড় বড় স্টাররা দিয়ে যে রিভিউ দেয়,
টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, সিস্টেমটা বুঝতে পারছেন? এখন এসএমসির ওর স্যালাইনের অনেক আগের একটা অ্যাড ছিল না, এখন বিটিভিতে আছে কিনা জানি না, মেলারাইতে ঝড় বৃষ্টি, এখন বাচ্চা অসুস্থ, ডায়রিয়া হয়েছে, এসএমসি ওর স্যালাইন। তার মানে এটা কি বেনিফিট বোঝায়? এসএমসি ওর স্যালাইন কয়েক চামচ খাওয়াইলো, আস্তে আস্তে সেটা রিকভারি করা শুরু করলো। তার মানে এটা বেনিফিট কিন্তু একরকম বুঝাই দিল। ঠিক আছে, যে আর একটা অ্যাড মনে করেন যে গ্রামীণ ফোনের একটা অ্যাড আছে না, অনেক প্রত্যন্ত গ্রাম, কথা বলতেছে মার সাথে, বাপের সাথে, আবার মনে করেন যে এই যে ক্যাশ পে, বিকাশে টাকা পাঠানো, বাপ ছেলের টাকা পাঠাচ্ছে, ছেলে বাপের টাকা পাঠাচ্ছে, এই যে বিভিন্ন অ্যাডগুলোর ইন্টেনশন কি বুঝতে পারছেন? এখন মানুষে কি বোঝায় যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে গ্রামীণ ফোনের টাওয়ার কভার করতেছে। বুঝেন, ব্যাংকে মানুষের যাইতে হবে না, অ্যাপস ব্যবহার করো, অ্যাপস এর মাধ্যমে তুমি মুহূর্তের মধ্যে ক্লিনিকের বিল দিয়ে দিচ্ছ, হসপিটালের বিল দিয়ে দিচ্ছ। তুমি আছো দেশের বাইরে, তোমার বাবা হসপিটালে ভর্তি, তুমি কিন্তু পেমেন্ট করে দিচ্ছ। এগুলা কি ফিচার বোঝাচ্ছে, বেনিফিট বোঝাচ্ছে। ঠিক আছে, এবং এই যে রিভিউর কথাটা বললাম, এখন আমি মনে করেন যে সাকিব খানের পাগল, সাকিব খান যদি একটা ভালো ড্রেস পরে সেই ব্র্যান্ডের বিজ্ঞাপন দেয়, আমি তো পাগল, মনে করেন যে 12, 14, 15, 16 বছরের একটা উঠতি বয়সের ছেলে মেয়ে আমরা, এখন আমি তো দেখি পাগল, ওই জিনিস আমার কিনতেই হবে। বুঝছেন বিষয়টা? এইরকম রিভিউ, ট্রাস্টেড মানুষের মাধ্যমে একটা রিভিউ, তার মানে যখন একটা রিভিউ কোনো ট্রাস্টেড মানুষ দেয়, তখন এই বিষয়টা মানুষ বিশ্বাস করে। ঠিক আছে, এই বিষয়টা বিশ্বাস করে। এখন যদি মনে করেন আমি একজন ফ্রিল্যান্সার, আমার বাংলাদেশে তেমন কেউ চেনে না, ইন্ডিপেন্ডেন্ট থেকে আমার একটা নিউজ করলো যে মার্চেন্টাইজিং এর চাকরি ছেড়ে সফল ফ্রিল্যান্সার, এই যে আমার হুকিং পয়েন্ট। তারপরে মানুষ ক্লিক করে দেখলো যে আসলে কি ঘটনা। যখন ইন্ডিপেন্ডেন্ট আমাকে রিভিউ করতেছে, তার মানে মানুষের বিশ্বাস হয়ে গেছে যে আসলে উনি সাকসেস একজন ফ্রিল্যান্সার, না হলে টিভিতে কেন নিউজ করবে উনাকে। তার মানে কি, ওই ইন্ডিপেন্ডেন্ট যে নিউজ, ওই নিউজটাই একটা রিভিউ। মানে রিভিউ তো বিভিন্ন কোয়ালিটির হয়। ঠিক আছে, তার মানে এই যে কন্টেন্ট কোয়ালিটি, আমি থিমটা বললাম, এখন থেকে কি করবেন জানেন? অ্যাডে যদি ভালো করতে চান, বাংলাদেশে বিভিন্ন বিজ্ঞাপন দেখেন না, ইউটিউবে যখন আসে বিভিন্ন বিজ্ঞাপন দেখেন না, আসলে বিজ্ঞাপনগুলো দেখবেন, কারণ এই বিজ্ঞাপন নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যত ভালো বুঝবেন, তত বাইরের খরচ কমাইতে পারবেন, লাভ করাইতে পারবেন বেশি। ঠিক আছে, আর এই যে কন্টেন্ট কোয়ালিটি আমি যে বুঝাইলাম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইউটিউবে এইসব ভিডিও পাবেন না। আল্লাহ মাফ করুক, অহংকারের কথা বলবো না, কিন্তু পুরো বিষয়টা যে একদম ক্লিয়ারলি যতটুকু চেষ্টা করে বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ, অ্যাড আপনি ইউটিউবে ভিডিও দেখে অনেকে অ্যাড রান করে ফেলতে পারবেন, কিন্তু অ্যাড রান করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে সুন্দরভাবে এগুলো নিয়ে অ্যানালাইসিস করে একটা সেট করতে হয়। তার জন্য একটা অ্যাড রান করে কেউ $50 পায়, কেউ $100 পাও, কেউ $10 পায়। ঠিক আছে, আর আবার অ্যাড স্পেশালিস্ট হিসেবে 5 লাখ টাকা বেতনে চাকরি করতেছে দেশের বাইরে। সো শুধুমাত্র অ্যাড নিয়ে কাজ করে মনে করেন। এই জন্য আমি বলবো যে আমরা যা শিখবো ভালো মতোই শিখবো, প্রপারলি শিখবো, যাতে আমরা না আটকাই। তার মানে আমি এখন কি শিখলাম? অ্যাডের কন্টেন্ট কোয়ালিটি। তাহলে এখনকার টপিকস আমরা ফিনিশ করলাম কি অ্যাডের ক্ষেত্রে, অর্থাৎ ইউটিউব অ্যাডের ক্ষেত্রে আমরা কন্টেন্ট কোয়ালিটি কিভাবে জাস্টিফাই করব। তাহলে ওইভাবে আমরা বায়ারকে সাজেশনও দিতে পারবো। আবার বায়ার একটা অ্যাড তৈরি করার জন্য একটা কন্টেন্ট আমাকে দিল, কন্টেন্টের কোয়ালিটিও আমি বুঝবো যে না এটা যুক্তিযুক্ত কেন। এখন আমরা কি দেখবো?